নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আর এই টাইমটাতে তো শরীর অসুস্থ হচ্ছে, অবশ্যই শরীরের খেয়াল রাখুন। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার যে মনের মানুষ আছে আজকে সন্ধেবেলা তার কি ফিলিংস। ঠিক আছে, আপনার জন্য, কোনো থার্ড পার্টি নয়, অনলি ফর আপনার জন্য। তো অবশ্যই দেখতে থাকুন রিডিংটা। কালেকটিভ রিডিং এটা, জেনারেল। ঠিক আছে, এটা পার্সোনাল রিডিং নয়। অনেক সময় আপনার সিচুয়েশনের সঙ্গে ম্যাচ করতেও পারে, আবার নাও করতে পারে, এটা মাইন্ডে রাখবেন। কারণ অনেক সময় মনে হবে যে এটা আমার রিডিং নয় বা কিছু, তো তখন এখান থেকে বেরিয়ে যাবেন, বেরিয়ে গিয়ে অন্য রিডিং দেখতে পারেন। কারণ প্রতিটা রিডিং কিন্তু টাইমলেস। সিচুয়েশনের সঙ্গে যদি ম্যাচ করছে, ওখানে যে গাইডেন্সটা যদি দেওয়া থাকে কোনো, তো অবশ্যই সেটা মেনে চলবেন। চলুন দেখে নিই আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী। আপনার পার্টনার মনে হচ্ছে খুব নটখট টাইপের। এখানে যেটা ফিল করতে পারছি, আপনার পার্টনার হয়তো কথা কম বলছে, কথা যেন আপনাদের মধ্যে ফুরিয়ে গেছে। মানে কি কথা বলবো, ফোন হয়তো করছেন আপনারা, যে এনার্জিটা পাচ্ছি কার্ড ছাড়াও কালেকটিভে। কালেকটিভে সবাইকার না, অনেকের হয়তো খুব কল হচ্ছেই না, অনেকের ক্ষেত্রে কল মেসেজ করছে, বাট কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটাই বলবো যে কালেকটিভে কি কথা বলবো। 9 অফ ওয়ান্স, ওকে। আপনার পার্টনারের এনার্জি 4 অফ ভাইব, মাদার অফ ইনটিউশন, কুইন অফ ফিল। আচ্ছা, একজন কালকে দেখলাম কমেন্ট করেছে যে আমি একজন পুরুষ মানুষ কি দেখতে পারবো? অবশ্যই দেখতে পারবেন, এটা তো এনার্জি রিড করছি। সেম জেন্ডাররাও আছেন, তারাও দেখতে পারবেন। সেম জেন্ডার মানে সেম, যারা ছেলে ছেলে ভালোবাসা, মেয়ে মেয়ে ভালোবাসা, এটা আমি প্রমোট করছি না, বাট হয় এটা, যেটা রিয়েলিটি সেটা রিয়েলিটি, রাইট? ভালোবাসা সব জায়গাতে হতে পারে। তো ওকে, এটা একটা ডিভাইন চ্যানেল, তো অবশ্যই মনে রাখবেন এটা। আর অবশ্যই কমেন্ট করুন বা টাইপ করুন, এখনই এই মুহূর্তেই টাইপ করুন 444। 4 মানে স্টেবিলিটি, 4 মানে রিলেশনের স্টেবিলিটি, বা যে সিচুয়েশানটা আপনি চাইছেন আপনার লাইফে হোক ভালো কিছু, সেটা স্টেবিলিটি, সেটা কেরিয়ারেও অনেক সময় হয়। ওকে, তো 444 নাম্বারটা খুবই, এঞ্জেল নাম্বারটা খুবই, আপনারা চ্যান্টিংও করতে পারেন মাঝে মধ্যে, যখনই 4444444 বা খাতায় লিখতেও পারেন 108 বার। চলুন, 3 অফ সিয়াক। ওকে, তো আপনার পার্টনার এই মুহূর্তে হতে পারে কোথাও আড্ডা মারছে, বা কাজে কোথাও গেছে, বন্ধুদের সঙ্গে হয়তো দেখা হয়ে গেছে, আড্ডা মারছে। আপনাকে নিয়ে কিন্তু এখানে খুব বেশি বন্ধুদের মাঝখানে হয়তো চর্চা হচ্ছে অনেকের ক্ষেত্রে, যে কি করছে, তার কি খবর, সে কি এখনও আপনার লাইফ মানে তোমার লাইফে আছে। বন্ধুদের ক্ষেত্রে বন্ধুদের সঙ্গে আলোচনা বা কিছু এরকম দেখাচ্ছে। অনেকটাই দূরে মনে হচ্ছে আপনার পার্টনার হয়তো একটু নেশা করতে পারে বা কিছু, হয়তো বন্ধুদের সঙ্গে কোথাও নেশা করতে গেছে, শহর থেকে দূরে বা ফাঁকা জায়গায় এখানে দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রে। ঠিক আছে, সবার ক্ষেত্রে নয়। আচ্ছা, তো আপনাকে নিয়ে ডিপলি উনি ফিল তো করেন, ফিলিং তো আছে। হয়তো বন্ধুদের বা আপনার রিলেটিভস যদি এখানে কোনোভাবে তাকে মেসেজ বা কিছু করেছে, হয়তো বলেছে না আমার সঙ্গে সম্পর্ক নেই, বাট ভালোবাসাটা কিন্তু আপনাদের মাঝখানে এখনও উপস্থিত আছে, ডিপলি লাভ। ঠিক আছে, কথাবার্তা হচ্ছে না, হয়তো আপনার মনে ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল হতে পারে যে না কথাবার্তা হচ্ছে না, ও মনে হয় আমাকে ইগনোর করছে, ও মনে হয় অন্য কাউকে চুজ করে ফেলছে, ও মনে হয় অমুকের সঙ্গে ফ্ল্যাটিং করছে, চ্যাটিং করছে। সেটা নয় ব্যাপারটা হচ্ছে আপনার পার্টনার একটু এই মুহূর্তে কোনো কিছু কাজে হতে পারে, প্রেশার হতে পারে, কারণ তার অতিরিক্ত প্রেশার আমি এখানে দেখতে পাচ্ছেন, অতিরিক্ত প্রেশার এখানে আসছে। কম্পিউটারে কাজ করতে পারে বা কোনো কাজ বিশেষে, বা অতিরিক্ত হয়তো নেট ঘাটছে এই মুহূর্তে, মুভি দেখছে। ঠিক আছে, উনি যদি বসে আছেন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, কাজটা যে যায়নি, অতিরিক্ত মুভি বা ফেসবুকে অনেক সময় মুভি টুভি লিঙ্ক দেওয়া থাকে, বা অনেক সময় ফেসবুক বা আদার্সে
হয়তো অনলাইন হয়ে আছে, অতিরিক্ত অনলাইন হয়ে না উনি হ্যাং হয়ে যাচ্ছে, মানে আপনার থেকে একটু ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। বন্ধুদের সঙ্গে মিশছেন, অতিরিক্ত অনলাইন আমি এখানে দেখতে পাচ্ছি, অতিরিক্ত অনলাইন এগুলো সাফারিং করছে, মানে তারপরে হচ্ছে মুভি এগুলো দেখে কি হচ্ছে না, আপনার প্রতি যে একটা হয় না ডিপ ফিলিংস, একটু মনে হচ্ছে ডিটাচ হয়ে গেছে, ঠিক আছে। বাট ভিতরে ভিতরে কিন্তু এখানে দেখুন আপনার পার্টনার হতে পারে ভাইরাল, হতে পারে ভাইরাল হতে চায় ভিতরে ভিতরে, অ্যান্ড রিলেশনটাও হয়তো ভাইরাল করতে চায়, মানে আপনার সঙ্গে যে রিলেশনটা এখন তো মনে হচ্ছে একটা লুকানো আছে রিলেশনটা, সেই রকমভাবে মানে লোকে জানে না, ভাইরাল নয়। তো ওনার ভিতরে ভিতরে কিন্তু স্টেবিলিটি চায়, এখানে সেলিব্রেশন চায়, হয়তো ভিতরে ভিতরে উনি চাইছেন যে সম্পর্কটা সবাই জানুক, বাট হয়তো করতে পারছে না। কারণ কেন করতে পারছে না, উনি কেন করতে পারছে না, চলুন দেখে দিই কেন করতে চাইছে না। ওকে, আপনার পার্টনারের মধ্যে কিন্তু এই জিনিসটা আছে, ডেভিলের এনার্জি, ডেভিলের এনার্জি কী বলবো, ওয়ার্ডটার ইউজ করছি না। তো এখানে আপনার পার্টনার একটু এখনও পর্যন্ত ইনম্যাচুরিটি অ্যান্ড ওয়ান নাইট স্ট্যান্ড বা এইগুলো, দেখুন অনেকেই রেগে যাবেন, বাট আমার প্রতি রেগে তো কোনো লাভ নেই। আপনার পার্টনারের কিছু কিছু মানুষের, মানে সবাই কেন, এখানে যদি প্রচুর মানুষ দেখছে, প্রচুর প্রচুর মানুষ দেখে, এখানে সবাইকার পার্টনার এক হতে পারে না, কিছু কিছু মানুষে কিন্তু এখনও ইনম্যাচুরিটি আছে, অন্য মেয়ে বা অন্য ছেলে বাজি করে এখনও। কার্ডে এসছে, কার্ডের মিনিংটা এসছে, সেই জন্যই বললাম, নাহলে আমি বলতে যেতাম না। তো আমার উপর কেউ রাগ করবেন না, ঠিক আছে, কার্ডে এসছে। তো এখনও পর্যন্ত আছে, এখনও পর্যন্ত একটু অন্যদিকে মাইন্ডসেটটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ আপনি আছেন, কারণ আপনি এখানে দেখুন মাদার অফ ইনটিউশন, মাদারলি এনার্জি দিয়েছেন, ছেলে হোক মেয়ে হোক সেম জেন্ডার হোক হোয়াট এভার, আপনার এনার্জিটা মানে একটা মাদার হয়ে গেছেন আপনি। আপনি একজন ছেলে হলেও আপনার মধ্যে বয়ফ্রেন্ডের গুণটা বা একজন গার্লফ্রেন্ডের যে থাকে মাদারলি, সব কিছু মেনে যাচ্ছেন আপনি, যা ইচ্ছে তাই করে যাচ্ছে আপনার সঙ্গে, আপনি সব কিছু মেনে যাচ্ছেন, ঠিক আছে। আপনি কোনো বাউন্ডারিজ নেই, ইমোশনাল লেভেলের সব কিছু, মানে মাইন্ডটাকে ইউজ করছেন না আপনি, ঠিক আছে। উনি চিট করছে এ করছে, আপনি এত ভালোবেসে ফেলেছেন, সব কিছু মাফ করে দিচ্ছেন। এই জিনিসটা আপনার ভুল, আপনি সব কিছুতে মাফ করে দিচ্ছেন, বা আপনি নিজেকে বাউন্ডারি দিচ্ছেন না, এটা আপনার ভুল। এখানে মাদার হয়ে গেছেন আপনি, এখানে আপনাকে এমপ্রেস হতে হবে, নাকি কুইন অফ কাপ। কুইন অফ কাপ থাকুন, থাকতে মানা করছি না, থাকুন আপনি ইমোশনাল থাকুন, বাট লজিক্যাল মাইন্ডটাকে ইউজ করুন, ঠিক আছে। সন্দেহ অনেকে আমি দেখেছি রিডিং বা ইয়েতে করে, সে অনেক পার্টনারের সঙ্গে আছে, জড়িত আছে। তো আপনি আপনার ইমোশনাল মাইন্ডটাকে ডিটাচ করে বাউন্ডারি সেট আপ করুন। আপনি অ্যালাউ করবেন কেন, আপনার পার্টনার যদি এই রকম থাকে তা আপনি অ্যালাউ করবেন কেন তাকে, তাই না? অ্যালাউ করবেন কেন যে তুমি শুদ্ধ হয়ে এসো, তুমি এরকমভাবে আপনি যদি ভালোবাসেন, আমি বুঝছি ভালোবাসলে ছাড়া যায় না, বাট এটা তো বলতে পারেন শুদ্ধ হয়ে এলে তবে আমি অ্যাকসেপ্ট করব, ওইরকম নেচার আমি সহ্য করব না, কোনো মতে না, সেটা আপনাকে দেখতে হবে এখানে, ঠিক আছে। কিং অফ ফিলিংস দুটোই এসছে। দেখুন এখানে আপনাদের মধ্যে কিছু মানুষের, যেটা বললাম এখন, কিছু মানুষের ক্ষেত্রেটা প্রযোজ্য হবে, সব মানুষের ক্ষেত্রে নয়। কারণ এখানে এসছে দুজনেই কিন্তু মানে একটা কাপেল দেখতে পাচ্ছি, সোল কানেকশন আছে, ঠিক আছে। কোথাও না কোথাও আপনার মধ্যেও, মানে ওনার মধ্যেও আপনি মাদারলি এনার্জি পান, বা একটা ফাদারলি এনার্জি পান। উনি আপনাকে সাপোর্ট করে, প্রোটেক্ট করে, ভালোবাসা দুজনের মধ্যেই আছে কিছু মানুষের ক্ষেত্রে। বললাম না অনেক অনেক মানুষ দেখে, তো সবাইকার ক্ষেত্রে এক হবে না, কারণ এখানে দু তিনটা ইয়ে দেখাচ্ছে। ইমোশনাল উনি, বাট কোনো কারণে মনে হচ্ছে অভিমান হচ্ছে। যাদের এই এনার্জিটা নেই তাদের আমি বলবো যে আপনার প্রতি কিন্তু ইমোশনাল, আপনি কিন্তু ওনার দুনিয়া, আপনি কিন্তু ওনার সব কিছু, ঠিক আছে। একজন পুরুষ হয়েও কিন্তু উনি ইমোশনাল, খুব নারী টাইপের এনার্জি আছে ওনার মধ্যে, ওকে। বাট কোনো কারণে হতে পারে উনি একটু দূরত্ব মেনটেন করছে, ঠিক আছে। আপনার ওয়াইফ হতে পারে, আপনার হাজব্যান্ড হতে পারে, বাচ্চা থাকতে পারে আপনাদের মধ্যখানে, দূর হয়ে গেছে। হয়তো ওনার মনে হচ্ছে আপনি কন্ট্রোল করছেন ওনাকে, আপনি হয়তো ওনাকে খুব বেশি কন্ট্রোল করছেন, বা আপনি ওনাকে নিজের মতো থাকতে দিচ্ছেন না, বা আপনি যদি ম্যারিড হন আপনার পরিবার হয়তো ওনাকে কন্ট্রোল করছে, ঠিক আছে, ওনাকে নিজের মতো থাকতে দিচ্ছে না ওনার মতে। আমি বলছি না, এখানে ওনার যে এনার্জিটা আসছে, যারা আনম্যারিড দেখুন ভালোবাসা আছে, একটু ওনার ডিসঅ্যাপয়েন্টমেন্ট, আমি বললাম না মুভি বা এগুলো হয়তো খুব বেশি দেখছে, বা অনলাইন কী বলে, অনলাইন খুব বেশি উনি ইয়ে করছে, ঠিক আছে, নেট খরচা করছে বোধহয় খুব বেশি। অ্যান্ড এখানে কি কি আসছে, এখানে আসছে পেজ অফ ভাইব অ্যান্ড সেভেন অফ ফিলিং,
কোথাও না কোথাও ট্র্যাপ উনি ফিল করেন, ঠিক আছে, কোথাও না কোথাও উনি ট্র্যাপ ফিল করছেন, কারণ ওনার লাইফে কিছু উনি চান সেটা ওনার হয়ে উঠতে পারছে না। ওনার মধ্যে যেটা দেখতে পাচ্ছি, উনি গান খুব ভালো পারেন বা গান গাইতে, বাট একটা নেগেটিভিটি ওনার মধ্যে এখনও পর্যন্ত হয়ে আছে, কারণ উনি অ্যাকসেন্ট তো নিতে চান বা অ্যাকসেন্টটা হয়ে উঠতে পারে না, মানে উনি অ্যাকসেন্ট নেন বাট অ্যাকসেন্টটা কী হয় না, অ্যাকসেন্টটা নিলেও সেই অ্যাকসেন্টের মানে পূর্ণ করতে পারে না। ধরুন আজকে কিছু করবে, মানে এই রিলেশনটা একটা ভালো জায়গায় নিয়ে যেতে চাইবে, বাট দুদিন আপনার প্রতি খুব ভালোবাসা দেখিয়ে তারপর দিন গায়েব হয়ে গেল। ওনার নেচারের মধ্যে আছে, ওনার হটকারিতা নেচারের মধ্যে আছে, ঠিক আছে। উনি গায়ক হতে পারেন বা গানের গলার আওয়াজ আপনাকে হয়তো গান গেয়েও হয়তো মোবাইলে শোনায় বা নিজে হয়তো গুনগুনায়, খুব সুন্দর গানের গলার আওয়াজ মনে হচ্ছে, অনেকের ক্ষেত্রে, সবাইকার ক্ষেত্রে নয়। এবারে যদি বলেন যে না আমার পার্টনার নয়, হ্যাঁ আমি বলছি সবাইকার ক্ষেত্রে নয় এটা। 3 অফ ওয়াইফ দেখুন হতে পারে এই মুহূর্তে আপনাকে কোনোভাবে সোশ্যাল মিডিয়াতে স্পাই করছে বা চেক করছে, আর ওখানে লাইক করছে আপনাকে, আপনি ফেসবুকটা চেক করে দেখুন। ওকে, তো এবারে দেখব ফিলিংস কি, রিয়েল ফিলিংস কি আজ সন্ধ্যেবেলার ওনার। হাইলি অ্যাট্রাক্টেড, বাট কোনো কারণে ডিসঅ্যাপয়েন্টমেন্ট দেখতে পাচ্ছি, সেটা হিল হচ্ছে। আপনার প্রতি কোনো অভিমান বা কোনোভাবে রাগারাগি করে সে উনি বা আপনি কিছু বলেছেন বা এমন কিছু হয়েছে যেটার জন্য অভিমান, ছোট্ট ছোট্ট কথায় হয়তো আপনার পার্টনার অভিমান করে, যেটা আপনারাও বুঝতে পারেন না যে কেন অভিমান করছে আমার প্রতি, কিসের জন্য অভিমান, কিসের জন্য এত রাগ, ছোট্ট কথায় সেন্সিটিভ, ওভার সেন্সিটিভ হতে পারে। পাইসিস হতে পারে ওনার সাইন, মীন রাশি, বা পাইসিস, ক্যান্সার, স্করপিও, ছোটো ছোটো কথায় খুব ইমোশনাল হতে পারে, ঠিক আছে। তো এই জিনিসগুলো মানে ওনার মধ্যে খুব বেশি, মানে ওয়াটার সাইনরা এরকমই হয়, তো আপনার পার্টনার ওয়াটার বা ওয়াটার কোনোভাবে চ্যাটে আছে, খুব বেশি প্রভাব পড়ছে ওনার। হিলিং হচ্ছে, হতে পারে ভাইরাল ফিভার হচ্ছে আপনার পার্টনারের, বা কোনোভাবে শরীর অসুস্থ দেখতে পাচ্ছি, ওয়েট করছে আপনার মেসেজের বা আপনার কোনো কল মেসেজের, ইমোশনাল আছে আপনার প্রতি। দেখুন এখানে স্ট্রাগল ফিল করছে, এই মুহূর্তে স্ট্রাগল ফিল করছে বলতে গেলে, দেখুন নিজেকে আটকে রেখেছে, নিজেকে কন্ট্রোল করে রেখেছে যে না আমি যাব না, ওয়েট করছে সে আসুক আমার কাছে। কষ্ট হচ্ছে, হত কষ্ট হচ্ছে যে আপনি কল করছেন না, মেসেজ করছেন না, কষ্ট হচ্ছে ভিতরে ভিতরে। উনি চান আপনি ডেলি কল করুন, ডেলি, মানে উনি যেমন খুশি বিহেভিয়ার করুক, ইগনোর করুক, কথা বলুক না বলুক, চুপচাপ থাকুক, বাট আপনি কোনো মেসেজ করে যান, নাহলে কল করে যান, যাতে ওনার শান্তি যে আপনি এখনও আছেন, অ্যাভেলেবেল আছেন। ওনার মধ্যে একটা বাচপানা আছে খুব বেশি, ম্যাচুরিটি ভাবটা খুব কম আছে। সানের কার্ড আসছে, এইসব কাপ আসছে। দেখুন কোনোভাবে যদি আপনাদের মধ্যে লড়াই ঝগড়া হয়েছে, তো সম্পর্কটা আবার ঠিক করতে চাই, লড়াই ঝগড়া না হলেও কোল্ড ওয়ার চুপচাপ এমনি হঠাৎ করে হয়ে গেছে, যদি হঠাৎ করে আপনারও এখানে এনার্জি দেখতে পাচ্ছি যে আপনার মনের মধ্যেও একটা ডিট্যাচমেন্ট তৈরি হয়েছে, আপনার এনার্জিটাও এটা আসছে যে আপনিও কোনো ফিলিংস ফিল করতে পারছেন না। ভালোই আপনি ওনাকে বিয়ে করতে চান, ওনার ওয়াইফ হতে চান বা হাজব্যান্ড হতে চান, ম্যারেজের এনার্জি আসছে, খুশি পান, বাট আপনি একটু নিজের মধ্যে আছেন, হয়তো আপনার কেরিয়ার নিয়ে হতে পারে বা আপনার নিজের কিছু সমস্যা হতে পারে, শারীরিক সমস্যা হতে পারে, আপনার মাইন্ডেও কিন্তু ওনার সঙ্গেও এই জিনিসটাই আসছে, কি কথা বলবো আর কি বলবো, ঠিক আছে। কারণ এই মুহূর্তে টাইমটাই একটা ডেথ টাইম চলছে আপনাদের দুজনের মধ্যে, ডিভাইন টাইমিংয়ের অপেক্ষা করুন। দেখুন সিচুয়েশনটা, উনি খারাপ মানুষ নন, মানুষ হিসেবে ভালো মানুষ, টেম্পারেন্স, বাট সময়, পরিস্থিতি বা কিছু বিলিফ সিস্টেম খারাপ মানুষকে করে ফেলে, ঠিক আছে। তো ডেথ, সেইগুলোরই ডেথ হচ্ছে। ওকে, দেখুন এখানে কেমন কেমন আসছে, কিং অফ পেন্টিকল, আপনারা সোলমেট কানেকশন বা টুইন ফ্লেম কানেকশনে থাকতে পারেন, জোড়ায় জোড়ায় আসছে এখানে, ঠিক আছে, জোড়ায় জোড়ায় আসছে। আপনাদের হয়তো খুব তাড়াতাড়ি হতে পারে এখানে রিলেশনটা একটা মজবুত বা একটা নতুন জায়গায় যেতে চলেছে। আপনার পার্টনার কোনো কারণে হয়তো স্ট্রেস আছে, কোনো কারণে হয়তো উনি হয়তো রেগে আছেন আপনার প্রতি, ঠিক আছে, স্ট্রেসফুল, রেগে আছে, বা ওনার মনে হচ্ছে আপনি হয়তো ওনাকে বুঝতে পারছেন না, বা উনি নিজের উপরেই রাগ করে আছে, কারণ উনি হয়তো যে জিনিসটা চায় আপনাকে, আপনার প্রোভাইডার হওয়া বা আপনার ওয়াইফ হওয়া, সেটা হয়ে উঠতে পারছে না, সেই জিনিসটা হতে পারছে না বলে ওনার ভিতরে ভিতরে একটা রাগ, কষ্ট, অভিমান এগুলো আছে কিন্তু, ঠিক আছে। কমিউনিকেশন করতে চায়, হতে পারে একটু রাগে আপনার সঙ্গে কথা বলতে পারে আপনার পার্টনার। এখান থেকে একটা কার্ড নিই, দেখি কি আসছে। হারমেট কার্ড অ্যান্ড হচ্ছে 2 অফ ওয়ান্ডসের কার্ড। ওকে, কোনো কিছু জিনিস ব্যালেন্স করতে পারছেন না উনি, ঠিক আছে, অবজারভেশনে আছেন, একা করে নিচ্ছেন, দুনিয়ার সামনে হয়তো বন্ধুদের সঙ্গে কথা বলছে, ভিতর থেকে কিন্তু খুব একা।
একটা সন্ন্যাস টাইপের এনার্জি এখানে দেখতে পাচ্ছি, গ্রেস এনার্জি। এখানে কিন্তু ওনাকে এই সন্ন্যাস, ওনাকে আপনার কাছে আসতে গেলে এই সন্ন্যাস এনার্জিটা ছাড়তে হবে। সন্ন্যাস এনার্জিতে আছেন এখনো পর্যন্ত। সন্ন্যাস এনার্জিটা না ছাড়লে কিন্তু এই ম্যারেজ বা আপনার সঙ্গে যে আপনি চাইছেন রোমান্টিক কথা বা রোমান্স বা একটা দায়িত্ব, রেসপন্সিবিলিটি, সন্ন্যাস কখনো রেসপন্সিবিলিটি নেয় না। দেখুন আপনারা দেখবেন কোনো সন্ন্যাস রেসপন্সিবিলিটি নিয়েছে আজ পর্যন্ত? নেয়নি। তারা ঘর ছেড়ে দেয়, তারা সমাজ ছেড়ে দেয়, তারা সব কিছু ছেড়ে দেয় নিজের শান্তির জন্য, রাইট? তো আপনার পার্টনারও এই মুহূর্তে ভিতরে ভিতরে কিন্তু সন্ন্যাস, ভালোই উনি রেসপন্সিবল নিচ্ছেন নিজের ঘরের, পরিবারের, বাট ভিতরে ভিতরে যেন ওনার কোনো কিছু আর ইচ্ছাই করে না, সব কিছু ইচ্ছাই মরে গেছে। জীবনের এমন কিছু জিনিস ওনার লাইফে হয়েছে, ঘটেছে, বা সাফার করতে হচ্ছে, বা কার্মার জন্য কিছু করতে হচ্ছে, ভিতরে ভিতরে হয়তো সমস্ত ইচ্ছাই মরে গেছে যে বিয়ে করব বা একটা সুন্দর সংসার করব বা কিছু। ঠিক আছে, তো এই সিচুয়েশনটা কি ঠিক হবে? আপনার পার্টনারের এই সিচুয়েশনটা কি ঠিক হবে? চলুন দেখি, এই সিচুয়েশনটা কি আপনার পার্টনার ঠিক হবে? হ্যাঁ, ঠিক হবে, ঠিক হবে। এই মাসে তো মনে হচ্ছে না, ঠিক হবে। হতে পারে আরও 3-4 মাস, 2-3 মাস লাগতে পারে, বা নেক্সট ইয়ারে হতে পারে। ওকে, ঠিক ওনার মধ্যে ঠিক এম্পায়ার এনার্জিতে আসবে। কারণ এম্পায়ার এনার্জিতে এলে তবে গিয়ে আপনার সঙ্গে কিন্তু ইউনিয়ন পসিবল, এখানে নাহলে ইউনিয়ন পসিবল না। দেখুন, অনেকেই এখানে ট্যারো রিডিং দেখছেন, বাট খুব বেশি লজিক্যাল থাকলে হবে না। আপনাকে এখানে সার্চ করতে হবে, রিসার্চ করতে হবে যে এনার্জি কী, এনার্জিটাকে কীভাবে করবো, মিরার এক্সারসাইজ কী, কীভাবে আমি সে যেগুলো আমাকে লেসন দিচ্ছে লার্ন করব। ঠিক আছে, নিজের জিনিসগুলোকে কি করে শ্যাডো ওয়ার্ক করব, নিজের ভিতরে যে কষ্টগুলো কি করে ঠিক করব। ঠিক আছে, কারণ আমরা মানুষরা খুব বেশি ব্লেম করি। আমরা নিজেদের ভিতরটা, নিজেদের খালিটা না দেখে আমরা অন্যকে ভরতে যাই, যখন সেখান থেকে কিছু পাই না আমরা ব্লেম করি। তো প্রথমেই অন্যকে ভরা বন্ধ করতে হবে, প্রুভ করা, অতিরিক্ত মানুষের জন্য চিন্তা করা, অতিরিক্ত ওভার থিঙ্কিং করা, এগুলো কিন্তু বন্ধ করে নিজের উপর ফোকাসটা আনতে হবে। ট্রুলি ফোকাস, নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসা কিন্তু অত সোজা নয়। নিজেকে ভালোবাসা, নিজের সঙ্গেও কার্মিক রিলেশন থাকে, কিন্তু আপনি ততক্ষণ না ভালোবাসতে পারবেন না যতক্ষণ না আপনার ভিতরে কার্মাটা আপনার সঙ্গে হিল হচ্ছে, আপনি যতক্ষণ না পুরোপুরি অ্যাকসেপ্ট করতে পারবেন। ঠিক আছে, তো ওইখানে অনেক রকম জিনিস আছে। তো অবশ্যই সার্চ করুন, রিসার্চ করুন, শুধু রিডিং দেখলে হবে না, রিসার্চ করুন। রিসার্চ না করলে জীবনটা কিন্তু এইরকমই গোলক ধাঁধাতে ফেসে থাকবে, কখনো হ্যাপি মানে থাকতে পারবেন না। জীবনে প্রতি মিনিটে মনে হবে কী হচ্ছে, ঠিক আছে। তো এইটাই ছিল আপনাদের রিডিং, অ্যান্ড দেখে নিই কী বলছে এখন ওনার নেক্সট অ্যাকশন হচ্ছে 9 অফ কাপ, নেক্সট অ্যাকশন হচ্ছে কিং অফ পেন্টিকাল। দেখুন, অ্যাকশন বলতে গেলে রিডিংটা খারাপ আসছে না, নেক্সট অ্যাকশন বলতে গেলে উনি রেসপন্সিবিলিটি নেবেন, বাট ওনার যখন কর্ম শেষ হবে, 3 অফ ওয়ান্স, কোনো কিছু জিনিসে এখনও কমফর্ট জোনে, বা উনি এখনও প্ল্যানিং করছে। প্ল্যানিংটা যখন উনি নিজের কাজে, মানে এই প্ল্যানিংটা টাওয়ার, কিছু জিনিস ওনার লাইফে আরও ওনার কিছু দেখা বাকি আছে, কার্মা ক্লিয়ার বাকি আছে, তারপরেই যা কিছু হবার। ঠিক আছে, আপনারা রিডিং দেখতে থাকুন। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন। পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল, ফ্রিতে হয় না। যারা ব্রেসলেট নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সাকসেস, মানির, ঠিক আছে, ম্যারেজের, প্রোটেকশনের, যেটা ব্ল্যাক ম্যাজিক যেটা হয়, এটা হচ্ছে আপনার সানমুন স্টোন, খুব রেয়ার হয়ে গেছে, বেশি তো দিতে পারবো না। তো অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন আপনার। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন।